এখানে আমরা অনেকেই অনেক মিথ্যা গল্প কাহিনী গল্প রচনা করে থাকি, মিথ্যা গল্প বলে থাকি। মিথ্যা গল্প বলে আমরা সত্য ঘটনাকে ধামাচাপা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করি, মানুষকে কান্না করানোর চেষ্টা করি। সেই মিথ্যা ঘটনাগুলো কি, যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গুহার মধ্যে আশ্রয় নিলেন, তখন তারা কাপড় ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্ত বন্ধ করলেন। তারপরে 2টা গর্ত ছিল, বাকি ছিল, কাপড় ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে সেই গর্তগুলো ডেকে রেখেছিলেন এবং তাকে সাপে দংশন করেছিল। তারপর সাপে দংশন করার পরে তিনি কান্নাকাটি করতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিলেন। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন, তার চোখের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে পড়েছিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কান্না করছো কেন? তারপর বললেন যে আমার সাপে কাটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু দিয়ে তার সেই সাপে কাটার স্থানে লাগিয়ে দিলেন, তারপর ব্যথা ভালো হয়ে গেল। এটা মিথ্যা কাহিনী। এটা আমরা অনেকেই বলে থাকি এটা মিথ্যা কাহিনী, এর কোনো সঠিক দলিল পাওয়া যায় না। দ্বিতীয়ত আরেকটা মিথ্যা কাহিনী, সেখানে মাকড়সা সেই গুহার মধ্যে মাকড়সার জাল বনেছিল, এটাও মিথ্যা কাহিনী। তৃতীয়ত আরেকটা মিথ্যা কাহিনী, সেখানে কবুতর বা অন্য কোনো পাখি সেখানে ডিম পেড়েছিল, এটাও মিথ্যা কাহিনী। মিথ্যা কাহিনী বলার প্রয়োজন নেই, সত্য যেটা সেটাই বলতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, সেখানে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছিলেন, ফেরেশতা দিয়েই হোক যেভাবেই হোক রব্বুল আলামিন সাহায্য করেছিলেন। রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয়ো না, আমরা 2 জন নয়, তৃতীয় একজন আছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তো সেই গুহার মধ্যে 3 দিন সেখানে অবস্থান করেছিলেন। এই 3 দিনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস ছিলেন, তিনি ছাগল চড়াতেন। সেই দাস তাকে প্রতিদিন ছাগল বা ছাগলের দুধ দহন করে এনে তাদেরকে দিতেন, খুব গোপনে তাদেরকে এই খাবারগুলো দিতেন বা দুধ দিতেন। এরপরে 3 দিন সেই গুহার মধ্যে অবস্থান করার পর যখন পরিবেশটা কিছুটা শান্ত হয়ে যায়, যখন সবাই কাফির মুশরিকরা সবাই দেখে যে কোথাও তাকে পাওয়া যায় নাই, সুতরাং তারা একটু যখন শান্ত হয়ে যায় রব্বুল আলামিনের নির্দেশে, তখন তারা বাহির হয়ে যায়।